আন্দ্রে আগাসি, টেনিস কোর্টের এক কিংবদন্তির নাম। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন, 15 বারের ফাইনালিস্ট আগাসি তার লাইফের সবচেয়ে বড় লড়াইটা টেনিস কোর্টে লড়েননি, লড়েছিলেন তার নিজের সাথে। মাত্র 19 বছর বয়সেই তার চুল পড়া শুরু হয়, আর এই ব্যাপারটা তার জন্য এতটাই লজ্জাজনক ছিল যে তিনি উইগ পরা শুরু করেন। 20 বছর বয়সে 1990 সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের আগের রাতে ভুলবশত তিনি ভুল শ্যাম্পু দিয়ে তার উইগ ধুয়ে ফেলেন। পরদিন সকালে দেখেন উইগটা আর ঠিক মতো তার মাথায় বসছে না, বারবার উঠে যাচ্ছে। তার ভাই কোনোভাবে 20টা ববি পিন দিয়ে সেটাকে আটকে দেন। কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা আগাসির মাথায় ফাইনাল ম্যাচের পুরোটা সময় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। আগাসি পরে বলেছিলেন, আমি সেদিন আর জিতার জন্য প্রার্থনা করিনি, শুধু প্রার্থনা করেছিলাম উইগটা যেন কোনোভাবেই পড়ে না যায়। এই ভয়, এই দুশ্চিন্তা তাকে সেদিন পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। ফলাফল 4 সেটের মধ্যে 3 সেটেই হেরে বসেন তিনি। একটু ভাবুন তো, আমরাও কি আমাদের লাইফে ঠিক একই কাজ করি না? হয়তো উইক পরে টাক লুকানোর চেষ্টা না, কিন্তু একটা পারফেক্ট ইমেজ মেনটেন করার জন্য কিছু না কিছু লুকানোর চেষ্টা কি আমরা প্রতিদিন করছি? মন থেকে না বলতে চাইলেও হ্যাঁ বলা, সবার চোখে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজের অপ্রয়োজনীয় ইনসিকিউরিটিসগুলোকে লুকানোর আপ্রাণ চেষ্টা করা। কিন্তু আমরা খুবই কমই রিয়েলাইজ করি যে এই লুকানোর চেষ্টা আমাদের কতটুকু এনার্জি শুষে নেয়। আমরা যেই কাজগুলোতে ভালো, সেই কাজগুলোতে হয়তো বেস্ট দেওয়া সম্ভব হতো যদি আমরা অন্য কারোর কাছ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য এত কষ্ট না করতাম। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমার মেটাফরিক্যাল উইকটা কি? কিসের ভ্যালিডেশনের জন্য এত চেষ্টা করছেন? এই ভ্যালিডেশনের পিছনে না ছুটে যদি আপনি যেই কাজে দক্ষ সেই কাজে আরও ফোকাস দেন, তাহলে কি হবে? তাহলে কি হতে পারে? তার জন্য আগাসির পরের গল্পটা হতে পারে আপনাদের জন্য একটা উদাহরণ। 1995 সালের অস্ট্রেলিয়ান ওপেনে আগাসি ফিরে এলেন বিনা উইকে, টাক মাথায়। কোনো কিছু লুকানোর চেষ্টা নেই, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নেই। সেই টুর্নামেন্টে আগাসি ডোমিনেট করে এবং ফাইনালের ট্রফিও নিজের করে নেয়। টুর্নামেন্টে আগাসি পিক পারফর্ম করতে পেরেছিলেন কারণ তিনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন। মানুষ তাকে নিয়ে কি ভাববে এই ভয় থেকে তিনি ছিলেন নির্ভর এবং মুক্ত। আপনিও যদি অন্য কারোর ভ্যালিডেশন পাওয়ার প্রেশার এবং মানুষ আপনাকে নিয়ে কি ভাববে এই ভয় থেকে নিজেকে মুক্ত করে আপনি যেমন সেভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং আপনার গ্রোথের জন্য প্রয়োজনীয় কাজে মনোযোগ বাড়াতে পারেন, তাহলে আপনার লাইফেও ম্যাজিক পসিবল। So don't wait for any miracle and try to start your acceptance journey from today, and then miracle will happen with you.